রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর গাইবান্ধায় পথসভায় অংশ নিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। সেখানকার চিত্র জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। গাইবান্ধায় নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহ আপনি কেমন দেখছেন? বিস্তারিত চিত্র জানান। এই মুহূর্তে আমরা রয়েছি গাইবান্ধার সাদুল্লাপুর এলাকায় এবং ক্যামেরা দেখতে পাচ্ছেন যে জুলাই পদযাত্রা আজকে যে আনুষ্ঠানিক শুরু হয়েছে সেটি কিছুক্ষণ আগে রংপুর থেকে বেরিয়েছে এবং সেটি কিন্তু পথে পথে বিভিন্ন বাজার এবং এলাকায় দাঁড়িয়ে সেটি এই মুহূর্তে কিন্তু গাইবান্ধার দিকে আসলে অগ্রসর হচ্ছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাদুল্লাপুরের একটি পথসভায় অংশ নেওয়ার কথা ছিল এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের। তারা কিন্তু সেখানে অংশ নিয়েছে এবং তারা বলছিলাম যেটি যে রাস্তার বিভিন্ন বাজারের মোড়ে মোড়ে তারা অংশগ্রহণ করছেন, বিভিন্ন জনগণের সাথে তারা আসলে মত বিনিময় করছেন, সাক্ষাৎ করছেন, কুশল বিনিময় করছেন। এবং তাদের একটি জিনিস আমরা লক্ষ্য করেছি, এনসিপি আসলে যে প্রতীকটি চেয়েছে শাপলা প্রতীক, এই শাপলা প্রতীককে আসলে জনগণের সাথে পরিচিত করে দেওয়ার জন্য যেই কার্যক্রমটি সেটিগুলো কিন্তু তারা করছে। এবং সাদুল্লাপুর থেকে কিছুক্ষণ আগেই এই পথসভা যেটি ছিল সেটি শেষ হয়েছে এবং এটি দেখতে পাচ্ছেন যে এটি গাইবান্ধার পথে এই মুহূর্তে রয়েছে। এবং পরবর্তী যে কার্যক্রম সেটি হচ্ছে গাইবান্ধা শহীদ মিনারে আরেকটি পদযাত্রা হওয়ার কথা রয়েছে এবং সেখানে গাইবান্ধার জনগণের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তারা হয়তো আসলে কথা বলবেন। তো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর গাইবান্ধায় পথসভায় অংশ নিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।